الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله العظيم محبت الشهيد উচ্চ কণ্ঠে আল্লাহর নবীজির উপরে দুরূদ পাঠ করি। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার আমার উপর আমি নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু এবং দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। আমরা দুরূদ পড়তে রাজি আছি কিনা? তে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইলাইহি দেখা দে हमें गुबारे मदीना
इलाही बना दे हमें दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का। पैसा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर है मजबूर हो ऐ सय्यिद आलम, मैं दूर है मजबूर हो ऐ सय्यिद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे बोली अल्लाह अकबर, आरो जोरे कन अल्लाह अकबर। लिहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम उलामा इकराम, मस्जिदे उपविष्ट আমার বাবার বয়সী সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় ছোট ভাইরা, বাড়িঘরে অবস্থানরত শ্রদ্ধেয় পর্দা নিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যেই মহান সত্তা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পর, রোজা রাখার পর, ঈদের পরের দিন শুক্রবার দিন, গতকালকে গেছিল ঈদুল ফিতর, আজকে আরেকটা হলো জুমাবার। জুমাবার হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই ঈদের দিনেও আপনাকে এবং আমাকে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম আসার এবং বসার সুযোগ দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি। কারণ দেখেন, আবার আপনার মতো অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত আছে, অনেকে আছে মসজিদে আসার ইচ্ছা করেছে ঠিকই, কিন্তু আসতে পারতেছে না। এই না পারার দরুনটা হয়তো আল্লাহ তার কপালে ভাগ্যে লিখে রাখেন না যে তুমি সর্বপ্রথম মসজিদে দাও। এই হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ হয়? আল্লাহ তো কোরআনে বলছেন, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমার ওই নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার আযাব বড় কঠোর, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। যেমন আল্লাহ সূরা বানী ইসরাইলের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তুমি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম 60-70 বছরের হায়াতের জিন্দেগি দিয়া। আজকে তুমি তোমার বয়সে, তুমি তোমার হায়াতের মধ্যেও সুস্থ ছিলে, মসজিদে যাও নাই, মসজিদে বয়ান হয়েছে, তুমি মসজিদে আসো নাই, এইটা একটাও নিয়ামত। কারণ
সবাই চাইলে মসজিদে আসতে পারে না। অনেকে আছে মসজিদে আসার ইচ্ছা করছে ঠিকই, কিন্তু পারতেছে না। আমরা যখন বুড়া হয়ে যাই তখন আমরা অনেক সময় পস্তাই, যখন অসুস্থ হয়ে যাই, নামাজ পড়তে পারি না ঠিক মতো, তখন বলি আল্লাহ যদি আমাকে শক্তি দিত তাহলে সিজদা আরও 2টা বেশি দিতাম। মনে মনে ইচ্ছা জাগে না? অনেকেরই তো জাগে। তা এই সিজদা দিতে হলে আপনি আপনার যৌবন বয়স, এই যুবক বয়সে আপনি বেশি করে সিজদা দেন, কারণ যৌবনের সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই সময় আপনার শরীরে শক্তি থাকবে, আপনি যদি সিজদা করেন তাহলে একটা শান্তি পাবেন। বুড়া হওয়ার পর আপনার শরীর যখন অসুস্থ হয়ে যাবে তখন শরীরে তেমন একটা শক্তি পাবেন না, কিন্তু আক্ষেপ থাকবে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আপনি যেই হালতে থাকুন না কেন, আপনি অভাবে আছেন, শুকরিয়া আদায় করেন। কষ্টে আছেন, শুকরিয়া আদায় করেন। যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তখন দেখবেন যে আমার বান্দার শুকরিয়া আদায় করছে, আমি আমার বান্দার সুখ দিয়ে দেয়। আপনি সব সময় অল্পের উপর তুষ্টি থাকতে হবে। আপনি অল্পে তুষ্টি থাকেন, দেখবেন আপনি কাজের মধ্যে বরকত পাবেন। আপনি সব সময় শুকরিয়া আদায় করতে হবে। তো আমি আপনাদের সামনে সূরা আসর তিলাওয়াত করছি। কোরআন শরীফের সবচেয়ে ছোট 2 সূরা, 3 সূরা। একটা হলো সূরা কাউসার, সবচেয়ে ছোট সূরা। এরপরের সূরা হলো সূরা ইখলাস। এরপরে যে ছোট সূরা, এই সূরাটির নাম হলো সূরা আসর। এই সূরা আসরের মর্যাদা অনেক। এটা হলো মক্কি সূরা, এটা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরার 3টি আয়াত আছে। এই সূরার মধ্যে, সংক্ষিপ্ত একটা সূরার মধ্যে আল্লাহ সব কিছু তুলে ধরছেন। মানুষের যাবতীয় হাজত পূরণ সব কি করবে, এই সূরার মধ্যে মহান আল্লাহ সব কিছু তুলে ধরছেন। এই সূরা নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন মক্কার মধ্যে কুরাইশদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহ তার নবীকে নবুয়ত প্রাপ্তির পূর্বে বলছেন, তুমি যে নবী হইছো, ওই নবী হওয়াটা তুমি প্রকাশ কইরো না। যখন তুমি নবুয়ত প্রাপ্ত হবে তখন তুমি প্রকাশ করবে যে তুমি নবী হইছো। তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 40 বছর 1 দিন অতিবাহিত হলেন, তখন তিনি মক্কার অলিতে গলিতে এই কথা দাওয়াত দিতে লাগলেন, ও মানুষ, এই আকাশ আল্লাহর, এই আলো বাতাস আল্লাহর, সুতরাং এইখানে গোলামি চলবে একমাত্র আল্লাহ তাআলা। মক্কার মুশরিক কাফেররা এগুলো সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ওগো নবীজি আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ একমাত্র আল্লাহর রসুল। আল্লাহর নবী যখন এই কথা দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে আপনি বলুন, তারা যেই মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা তাদের খোদা নয়, খোদা তো একমাত্র হলেন আল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, মূর্তি জীবিত না মৃত? মৃত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা নাহলে, আমওয়াতুল গায়রু আহিয়া, আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহিয়া, এটা মুর্দা, জিন্দা নয়, জিন্দা একমাত্র হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি শক্তিশালী। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, পৃথিবীটাও থাকার জায়গা নয়, পৃথিবীর সব কিছু ধ্বংসশীল। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। এরপর অংশে আল্লাহ বলেন,
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান দুনিয়া কুল্লু বলা হয় প্রত্যেককে সবটাকে মিলাইয়া হলো কুল্লু সমস্ত কুল্লু মান আলাইহা ফান ফান আল ইফনাউ অর্থ হলো ধ্বংস হওয়া দুনিয়ার সব কিছু ধ্বংসশীল ওয়াইয়াবকা বাকায়াবকি অর্থ হলো অবশিষ্ট হওয়া যা রয় এর অর্থ হলো বাকায়াবকি ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র বাকি রাখবেন সম্মান এবং ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না আর পৃথিবীটাও থাকার জায়গা নয় এজন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হায় ইহা হাম সব মুসাফির হায় ওই আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना আমরা হলাম এই দুনিয়ার মুসাফির আখিরাত আমাদের ঠিকানা কেউ আগে যেতে হবে আর কেউ পরে যেতে হবে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন সবাইকে একদিন যেতে হবে এই দুনিয়াটাও থাকার জায়গা নয় আপনি লক্ষ্য করে দেখেন আপনার দাদার দিকে তাকান আপনার দাদা বেঁচে আছে কিনা তাকালে দেখবেন আপনার দাদার দাদাও বেঁচে নাই ওই দাদার মৃত্যু দ্বারাও প্রমাণ হয় আপনিও পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না দুনিয়াটা থাকার জায়গা না এখানে আপনি চাইলেও থাকতে পারবেন না যদি থাকেনও আপনার যদি হায়াত হয় তাহলে বেশি থেকে বেশি 100 বা 150 এরপরে আমাদের হায়াত যায় না আমাদের হায়াত কম কিন্তু সওয়াব বেশি আগে মানুষ 800 বছর 250 বছর এরকম হায়াত পাইতো কিন্তু আমাদের সিজদার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন যে বান্দা এক সিজদা করবে বিনিময়ে 1000 সিজদা করার সওয়াব পাবে সুবহানাল্লাহ কিন্তু আমরা এগুলো কদর করি না সবাইকে একদিন যেতে হবে ঈসা আলাইহিস সালাম করে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার এক ব্যক্তি আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কামরা লাগাইয়া দরজা লাগাইয়া উনি ঘরের ভিতরে ছিলেন এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন ঘরের মধ্যে তখন বলতেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি কে যে আমি দরজা লক করলাম বাহিরে থেকে তালাবদ্ধ দেওয়া আপনি ভিতরে ঢুকলেন কিভাবে আপনি কে আসলে তখন মালাকুল মউত আজরাইল বলতেছেন আমি হলাম মালাকুল মউত আজরাইল আপনি কেন এসেছেন ঈসা আলাইহিস সালাম বলেন আপনি কেন এসেছেন তখন মালাকুল মউত বলে আমি কেন এসেছি তুমি এটা বুঝতে পারো নাই মালাকুল মউত কি জন্য আসে কি কারণে মানুষের কাছে আসে তখন বলেন যে আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার এখনো যাওয়ার সময় হয়নি আমি এখন কেন যাব আপনি কেন এসেছেন তখন মালাকুল মউত আজরাইল বলেন ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার অমুক সাথী কোথায় তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার অমুক সাথীর মৃত্যু হয়ে গেছে তখন মালাকুল মউত আজরাইল বলেন তোমার অমুক সাথীর মৃত্যু দ্বারা তোমাকে এটা জানানো দেওয়া হয়েছে যে তোমাকেও কয়েকদিন পর মরতে হবে আমার আপনাকে নেওয়ার আসার সময় কি আজরাইল জিজ্ঞাসা করে আসবে কথা বলেন না হঠাৎ করে চলে আসবে আপনাকে সব সময় মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকতে হবে কখন কোন সময় মালাকুল মউত আজরাইল আসিয়া আপনার রূহটা কবজ করে নেবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনাকে নেওয়ার সময় মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলা আজরাইলকে অনুমতি দিয়েছেন যে আজরাইল তুমি আমার বন্ধুকে আনার জন্য যখন তুমি আনবে আগে তার কাছে গিয়ে অনুমতি চাবে তো মালাকুল মউত আজরাইল বিশ্বনবীর দরবারে আসলেন আসিয়া আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন সালাম দেওয়ার পর আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন তখন মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীকে সালাম দেয় এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে বলেন ও ফাতিমা যাও কে দরজার মধ্যে শব্দ করতেছে
কে যেন আসছে, তুমি তাকে যাও দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যদি এইখানে বসে থাকি আজরাইল দেখবো নাকি? আজরাইল তো দেখা যাওয়ার কথা নয়। এবার মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও, আর না হয় আমার নবীর মেয়ে, আমার বন্ধুর মেয়ে ফাতেমা বলবে বিশ্ব নবী নাকি মৃত্যুর সময় আবুল তাবুল বলতে শুরু করে দিয়েছেন। আজরাইলকে কাউকে দেখা যায় না, আজরাইলকে কেউ চিনতে পারে না। ওই ব্যক্তি চিনবে যার মরণের সময় এসে হয়ে যাবে, যার রোগটা কবজ করে নেওয়ার জন্য আসবে, ওই ব্যক্তি কিন্তু টিকিটের পাবে। লক্ষ্য করে দেখেন, সাকরাতের টাইমে মানুষের মৃত্যু যন্ত্রণা হয়, আমরা তো তাকে কলমা তালকিন দেই, পানি খাওয়াই, বলি যে কলমা পড়ো। আমরা যদি আজরাইলকে দেখতাম তাহলে ওই মৃত ব্যক্তি, ওই মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়াইয়া থাকতাম না নিজের জানটা রক্ষা করার জন্য। ওই ব্যক্তি ঠিকই দেখতে পারতেছে। এবার মালাকুল মউত আজরাইল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজার মধ্যে থাকা অবস্থায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঘরে ঢোকার অনুমতি দিবেন কি? আল্লাহর নবী বলেন, তুমি ঘরে প্রবেশ করো। এবার মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর ঘরে প্রবেশ করে, পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে আনার জন্য, আপনার অনুমতি আছে কি? আপনাকে নিয়ে যাব নাকি? আপনার অনুমতি আছে কি? লক্ষ্য করে দেখেন, আমার আপনার রূহ নেওয়ার সময় কিন্তু আজরাইল অনুমতি যাবে না, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন, সম্মানের নবী, ইজ্জতের নবী, রহমতের নবীকে নেওয়ার জন্য। এবার মালাকুল মউত আজরাইল যখন আসছেন, এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বাজান, উনি কেন এখন এসেছেন? আপনি না কয়েকদিন যাবত অসুস্থ, মাথা তুলতে পারতেছেন না, উনি কেন এসেছেন? এবার আল্লাহর নবী বলেন, ফাতেমা গো, আজরাইল আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ফাতেমা বলেন, আমি অনুমতি দিব না, আমি আমার আব্বাকে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিব না। আল্লাহর নবী বলেন, রে ফাতেমা, জেনে রাখো, আজরাইলকে পরাভূত করতে পারবে এমন কারো শক্তি নেই। আজরাইল আল্লাহ তাআলা তাকে পারমিশন দিয়েছেন সবার রূহটা কেড়ে আনার জন্য। এবার তুমি যদি অনুমতি না দাও, আজরাইল কিন্তু আমাকে নিবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক আছে। এবার যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে যখন আজরাইল বলেন, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, আল্লাহর নবী বলেন, সামান্য সময় অপেক্ষা করো, জিবরাইলকে আসতে দাও। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া আল্লাহর নবীর কাছে আসলেন যখন, এমনি আল্লাহর নবী বলেন, এরে জিবরাইল, আজরাইল নাকি বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের একখানা আয়াত শুনিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে আয়াত শুনিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার নবীকে জিবরাইলের মাধ্যমে আয়াত শুনিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, তারাও মরণশীল, তারা মানে আপনার দুশমনেরাও মরণশীল, আপনাকেও মরতে হবে। এবার যখন জিবরাইল আয়াত শুনিয়ে দিয়েছেন, আল্লাহর নবী আর বুঝতে বাকি রইলেন না যে আমাকে জিবরাইল চলে যাওয়ার জন্য ইঙ্গিত করেছেন। এবার যখন আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, না, ফাতেমার জন্য কাঁদি না। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছেন। খুতবার মধ্যে পড়া হয়, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, পড়া হয় না? এই অর্থ হলো যে ফাতেমা হলেন জান্নাতি মহিলাদের সর্দারনি।
আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদলেন? আল্লাহ তাআলা হাসান হুসাইনকে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা হাসান এবং হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়ে দিয়েছেন। আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তাহলে আপনি কাঁদেন কি জন্য? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বলেন, এরে জিবরাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৃত্যু সেই যে অবস্থায় উনার উম্মতের চিন্তা করতেছেন। আল্লাহর নবী কাঁদলেন। জিবরাইল বলেন, ও নবী যে আপনি কেন কাঁদেন? এমনি আল্লাহর নবী বলেন, এতদিন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজি, আপনি যেখানে থাকবেন সেখানে আপনার উম্মতকে গুনার কারণে আমি আল্লাহ ধ্বংস করব না। মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর নবী বলেন, এর জিবরাইল, এখন যেহেতু আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমি যেহেতু থাকবো না, তখন আল্লাহ নিয়ে আমার উম্মতকে তার গুনার জন্য ধ্বংস করে দিবেন, এই জন্য কান্দেন। দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী মৃত্যুর সময়ও গুনাহগার উম্মতের চিন্তায় কান্না করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র রহমত। আপনি রহমতের নবী, মায়ার নবী। সেই নবীও ইন্তেকালের সময় আল্লাহর নবী আমাদের চিন্তা করছেন, কিন্তু আমরা আজকে নবীকে ভুলে যাই। যখন একজন নাস্তিক ব্লগার আল্লাহর নবীকে গালি দেয়, কিন্তু আমরা প্রতিবাদ করি না। এইটাই হলো, আমরা মুখে দাবি করি নবীজির খাঁটি উম্মত, কিন্তু কাজে কর্মে নবীজির আকীদা আমাদের মধ্যে নেই, নবীজির মায়া মহব্বত নেই। এবার আজরাইল যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রূহটা নেওয়ার জন্য যখন আল্লাহর নবীর বুকের মধ্যে হাত রাখলেন, এমনি আল্লাহর নবী তখন বলেন, এরে আজরাইল, মানে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুমি রেখে দিয়েছ। চিন্তা করে দেখেন, আজরাইল আলাইহিস সালাম যখন হাত রাখলেন আল্লাহর নবীর উপর, আল্লাহর নবী বলতেছেন যে তুমি মনে হয় উহুদ পাহাড়টা আমার রূহ, উহুদ পাহাড়টা তুমি আমার উপর রেখে দিয়েছো। আজরাইল বলেন, ওগো নবীজি, আমি এত সহজে কারোর রূহ নেই না, একমাত্র আপনার রূহটা সহজ করে নিয়েছি। এবার যখন জিবরাইল আল্লাহ তাআলার নবী আল্লাহর নবীর বুকের মধ্যে হাত রাখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন কষ্টের মধ্যে ছিলেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা পাত্রের মধ্যে হাত ঢোকালেন আর বলেন, ফি কবজির রূহিহি, ফি কবজির রূহিহি, আল্লাহ সকরাতের আযাব থেকে আমাকে বাঁচাও, সকরাতের আযাব থেকে আমাকে বাঁচাও। আল্লাহর নবীর যদি এই হালত হয়, তাহলে আমাদের হালত কেমন হবে? আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি এত সহজে কারো রূহ নেই না, একমাত্র আপনার রূহটা নিয়েছি। হাত রাখছেন, মনে হয় যেন উহুদ পাহাড়টা তুমি আমার উপর রেখে দিয়েছো। আমাদের হালত কেমন হবে? আমাদের তো অনেক সময় মৃত্যুর সময় যে অবস্থা হয়ে যায়, অনেকে গালাগাল শুরু করে দিয়ে মৃত্যুর সময় গাইলে, আপনি যদি কলিমাও পড়ান, কলিমাও পড়তে পারে না। এর কারণ হলো আমরা জীবনে নেক আমল করি নাই, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের হক মেরে খাইছি। আপনি সুন্দর আচরণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি মানুষের সাথে খারাপ আচরণ করেন না, কারণ হঠাৎ আপনি মানুষের সাথে যদি খারাপ আচরণ করেন, এক সময় তার কাছ থেকে আপনি মাফ পাওয়ার সুযোগ পেতে নাও পারেন। আপনি খারাপ আচরণ করলেন। আমরা তো মানুষ মারা যাওয়ার পরে তখন লাশ সামনে নিয়ে আসা, তখন ঘোষণা দেই যে এই ব্যক্তি কেমন ছিল, এই ব্যক্তির পাওনা দাওনা থাকলে মাফ করে দিয়েন। আপনি তার সাথে তো তার লেনদেনটা করতেছিলেন, মরার পর হক মাফ হয়ে যায় না, অত সহজে হয় না। জীবিত থাকা অবস্থায় মানুষের সাথে সুন্দর আচরণ করেন। তো আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, ও আজরাইল,
তুমি যে মানুষের রূপটা কবজ করে নিয়ে আসো, তোমার কি কষ্ট লাগে না? মালাকুল মউত আজরাইল বলেন, মাত্র 2 ব্যক্তির রূহ কবজ করতে নিয়ে আমার বড় কষ্ট হয়ে গেছে। 1 নম্বর হলো সাদ্দাত, যে নিজে বেহেশত বানাইছে, একটা কামরা বানাইছে, যা বেহেশত তো দেখে নাই, একটা অনুমান কইরা সুখের একটা ঘর বানাইছে, এসি টেসি যা কিছু লাগে আরামে থাকার জন্য যেই রুমের প্রয়োজন এইরকম রুম বানাইছে। যখন সে এই ঘরের যে রুম বানাইছে, বানাইয়া যখন রুমের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা তাকে আজরাইলকে বলেন, ও আজরাইল তুমি যাও, সাদ্দাত ওই ঘরে ঢোকার আগে তুমি তার রূপটা নিয়ে আসো। আমার তখন কষ্ট লেগেছে যে সে এত কষ্ট কইরা যে একটা ঘর বানাইছে, নিজে বলতেছে যে আমি আল্লাহর বেহেশত মানি না, আমি নিজে বেহেশত বানাই বেহেশতে ঢুকবো। সে যখন খালি পাড়া মারছে ঘরের মধ্যে, আমি ওই সময় তার রূপটা নিয়ে আসছি, ওই সময় আমার বড় কষ্ট লেগেছে। আর আরেক কষ্ট লেগেছে যে এক গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করেছে, আর ওই সময় বাচ্চা প্রসব করার পর আপনি আমাকে হুকুম করছেন ওই মহিলার লাশ, তুমি ওই মহিলার রূপটা নিয়ে আসো। আমার তখন কষ্ট লেগেছে। জিব্রাইল যদি এত পাষাণ্ড হয়, তা আমার আপনার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলেন, ও জিব্রাইল আর কেউ বাকি আছে কি? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলবেন আরশের দিকে তাকাও। তখন আরশের দিকে দেখা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাবেন, এখানে লেখা আছে কুল্লু মান আলাইহা ফান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝতে পারবেন যে আল্লাহ এখানে তো লেখা আছে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ধ্বংসশীল। তখন জিব্রাইল আলাইহিস সালাতু বুঝতে পারবেন যেহেতু সব শেষ হয়ে গেছে, তাহলে বাকি রয়েছেন 2 জন, এক আপনি আর এক আমি। আল্লাহ আপনার তো মরণ নাই, কারণ আল্লাহ তো উনি যার কোনো মরণ নাই। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। তা আপনার যেহেতু মরণ নাই, তাহলে মরণ আমার নিশ্চিত। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা নিজের যখন কবজ করবেন, বাহির করে নিয়ে আসবেন নিজের বুক থেকে চিরা, তখন যে কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এত কষ্ট যে আমি মানুষের রূহ কেমনে নিয়ে আসি? আমার যদি এত কষ্ট হয়, আমি যে মানুষের রূহ কেমনে নিয়ে আসি, কবজ করে নিয়ে আসি, মানুষের কেমন কষ্ট হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যুর যন্ত্রণা বড় কঠোর। তাই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আপনাকে প্রতিদিন কমসে কম 20 থেকে নিয়ে 40 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে এবং মরণের জন্য তৈরি থাকতে হবে। 20 থেকে 40 বার মৃত্যুর কথা স্মরণ করলেন আর নাফরমানি করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নামাজ ছাড়লেন, নামাজ পড়লেন না, তাহলে তো খালি আপনি তসবিহ নিলাম আর জপলাম, এইরকম কোনো ফায়দা হবে না। মৃত্যুর যন্ত্রণার কথা চিন্তা করবেন এবং প্রস্তুত থাকবেন কমসে কম যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি কারো ভিতরে মরণের চিন্তা ঢুকে যায়, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেউ কি ময়দানে শাহাদাতের মর্যাদা ছাড়া কি কেউ শাহাদাতের মর্যাদা লাভ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, যেই ব্যক্তি প্রতিদিন 20 থেকে নিয়ে 40 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সেই ব্যক্তি শাহাদাতের মৃত্যু না হইয়া শাহাদাতের মর্যাদা ওই ব্যক্তি লাভ করবে, যেই ব্যক্তি মরণের চিন্তা করবে এবং মরণের জন্য প্রস্তুত থাকবে। মরণের কথা চিন্তা করতে হবে। মরণের ইব্রাহিম তাইমি বলেন যে 2 জিনিস আমাকে দুনিয়ার সব কিছু থেকে গাফিল করে দিয়েছে। এক হলো মৃত্যুর যন্ত্রণা, একটা হলো মরণ, আরেকটা হলো সাকরাতের আযাব। এই 2 জিনিস আমাকে মৃত্যুর দুনিয়ার সব লোভ লালসা থেকে বঞ্চিত করে রেখেছে। মৃত্যুর চিন্তা করতে হবে। আর আমি আপনাদের সামনে যেই সূরা পড়ছিলাম, এই সূরার মধ্যে আল্লাহ কসম খাইছেন, আল্লাহ সময়ের কসম খাইছেন। এটার তাফসীর হলো 2টা, এক হলো ওয়াল আসর, একটা সময়ের কসম, আর কেউ বলেন আসরের নামাজের কসম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন
ওয়াল আসরি সময়ের কসম, আরেকটা হলো কালের কসম, আসরের সময়ের কসম। কারণ আসরের সময়ের কসম কেন খাইলেন? আসরের সময় অনেক মানুষ খেলাধুলায় থাকে, নামাজ পড়ে না, রোজা রাখেন, নামাজ পড়ে না, অলসতার কারণে নামাজ ছুটে যায়। ওই সময় মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, আল ইনসানু ইনসান বলা হয় মানুষ। এখানে আলিফ লাম দ্বারা আল্লাহ তাআলা আলিফ লাম জিনস এনেছেন, নির্দিষ্ট করেছেন, মানুষের সাথে খাস করেছেন। ইন্নাল ইনসানা, এখানে যদি খালি শুধু ইন্নাল ইনসান আল ইনসান না আনতেন, খালি ইনসান আনতেন, তাহলে মারেফা হয়ে যেত। এখানে না কেরা করেছে, এখানে না কেরায় না এনে মারেফা করেছেন, নির্দিষ্ট করেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বরে তৃতীয় আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে। আপনি ঈমান আনলেন আর নেক আমল করলেন না, তাহলে আপনার এই ঈমানের কোনো মূল্য থাকবে না। আপনি হয়তো ঈমানের দ্বারা, ঈমান আমল না করার কারণেও, ঈমান আনার কারণে একদিন না একদিন আপনি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু যদি আমল করেন তাহলে আপনি অটোমেটিক জান্নাতে চলে যাবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে পরস্পর সৎ কাজের আদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, অসৎ কাজের না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য, বিপদে ধৈর্য ধারণ করার জন্য মানুষকে বলবে। আপনি সৎ কাজের আদেশ দিবেন, এমন করেন অন্যায় হচ্ছে, এখানে গুনার কাজ হচ্ছে, একটা গানের মজলিস হচ্ছে, আপনি বাধা দিবেন। আপনি যদি পারেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, যেখানে অন্যায় হয় আপনি মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ যখন দেখবেন, মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি, যদি অন্যায় কাজ হয়, অশ্লীল কাজ হয়, বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করবেন, চেষ্টা করবেন। একজন মানুষ মনে করেন গুনার কাজ করছে, আপনি তাকে হাত দ্বারা বলবেন ভাই এটা করো না। আপনি যদি হাত দ্বারা নাও পারেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনার হাত দ্বারা সামর্থ্য না হয় তাহলে আপনি জিহ্বা দ্বারা করবেন, বিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি। এখন যখন দেখতেছেন যে আপনি জবান দ্বারা মানুষকে বলতেছেন ভাই এটা কইরো না, আগে তো হাত দ্বারা প্রহার করলেন যে ভাই এটা করো না, সে মানতেছে না, এরপরে আপনি মনে করেন আপনার যদি শক্তি, হাতের শক্তি না থাকে, তাহলে জবান দ্বারা বলবেন, মুখ দিয়ে বলবেন যে ভাই এই কাজ করো না, এটা গুনার কাজ। এরপরেও যদি না পারেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি কল দ্বারা, কল মানে অন্তর দ্বারা আপনি বলবেন যে এই যে গুনার কাজ হচ্ছে, এখানে গুনাহ করতেছে, এই মানুষ গুনাহ করতেছে, আমার কাছে খারাপ লাগতেছে, কমপক্ষে আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন। এটা হলো ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমান। আপনি পারতেছেন না, কমপক্ষে গুনার কাজ হচ্ছে, আপনি পারলে হাত দ্বারা করবেন, না হলে মুখ দ্বারা, না হলে জবান দ্বারা, আর না হলে অন্তর দ্বারা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যত জায়গায় ঈমানের আলোচনা আনছেন, সাথে সাথে নেক আমলের কথা আনছেন। যেমন আল্লাহ আরেক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করবে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সে সেখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে সেখানে থাকবে, চিরকাল থাকবে। জান্নাতের মধ্যে রয়েছে সব কিছু। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলেন ওয়ামিনহা আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম খামরাতুম মিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। জান্নাতে সব কিছু রয়েছে। আপনি যখন কিছু খাওয়ার ইচ্ছা করবেন, দুনিয়াতে নিয়ম হলো আপনি যখন কিছু খাওয়ার ইচ্ছা করবেন তখন আপনি ওইটা ফাড়িয়ে আনতে হবে। গাছ তো মনে করেন একটা ফল খাইতে চান,
তাহলে আপনি ফাড়িয়ে আনতে হবে, এরপরে এটাকে চুলাতে হবে, এরপরে এটাকে দই হাতে খাইতে হবে। আর জান্নাতে আপনি খালি শুধু ইচ্ছা করবেন, দেখবেন সাথে সাথে জান্নাতের ফল আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে একটা ফলের মধ্যে 72 রকমের মজা থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ফলে তো মজা থাকে দুই রকম, হয়তো মিঠা আর না হয় ঠেঙ্গা, কিন্তু জান্নাতের ফলের মধ্যে 72 রকমের মজা থাকবে। এই জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। খালি যদি কোরআন শরীফের জান্নাতের আলোচনাও আছে, জাহান্নামেরও আলোচনাও আছে। খালি যদি জান্নাতের আলোচনা, বেশি সুখ মানুষকে আবার পাগল বানিয়ে দেয়। কারণ বেশি সুখ থাকলে মানুষ অনেক সময় হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে। খালি জান্নাতের বর্ণনা করলাম, জাহান্নামের কথা কইলাম না। আর যদি খালি জাহান্নামের কথা কই, খালি ডোর দেখাই, তাহলে একটা ভয় থাকে, মানে মনে শান্তি আসে না। যে কোরআন শরীফের জান্নাতের আলোচনা আছে, জাহান্নামের ভয়াবহতা আছে, যে জাহান্নামের একটা বর্ণনা আছে যে একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনা করতেছেন, এমন সময় একটা শব্দ হলো, সবাই প্রকম্পিত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। তখন সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের শব্দ? আল্লাহ নবী বলতেছেন, একটা পাথর গর্তের মধ্যে ফেলা হয়েছে, 1000 বছর পরে ওই পাথরটা গর্তের মধ্যে যখন গিয়ে পড়ছে, তখন একটা শব্দ হয়েছে। চিন্তা করে দেখেন জাহান্নামের গভীরতা কেমন। জাহান্নামের আগুনকে 70 বার জ্বালানোর উপরেও আমাদের যে আগুন, এই আগুন তো আমরা বরদাস্ত করতে পারি না। আর জাহান্নামের আগুন আরও খালো ধরনের, এই আগুন বরদাস্ত করার মতো সহ্যতা আমাদের নাই, ক্ষমতাও আমাদের নাই। সাধারণ মোমবাতির যে আগুনটা আছে, এই আগুনের উপর আপনি হাত রাখতে পারবেন না, যদি ছাই হয়ে যাবেন। আর জাহান্নামের আগুন এত ভয়াবহতা। আল্লাহ তাআলা এই যে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি করে নেক আমল করেন, নামাজ পড়েন, তওবা ইস্তিগফার পড়েন। এই রমজান চলে গেছে, এই যে শাওয়াল মাসের, কালকে তো হাদিসে বলছিলাম, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যেই ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। এই 6টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى يا أرحم الراحمين يا أكرم الأكرمين. এই আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ এলাকার সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ গাড়ি চালক যারা আছেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। অনেক কৃষি সকল আছেন, আল্লাহ কৃষি কাজের মধ্যে বরকত দান ফরমাও। বেমারি সকলের শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করিয়া দাও। অভাবী সকলের অভাব দূর ফরমাও। আল্লাহ যাদের ছেলে বিদেশে আছেন, আরও যত বিদেশি আছেন, তাম বিদেশি সকলের সুস্থ আলোতে রাখিয়া হালাল মাল ফরমাও। মহিলা সকলের কবুলের মঞ্জুর ফরমাও। পর্দাল আলের মা বোনরা হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের হাতে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ সন্তানগুলোকে নেককার সন্তান বানিয়ে দাও, দিনদার পরহেজগার বানিয়ে দাও। যখন আমাদেরকে মরণের সময় এসে যাবে, দৌলতে ঈমান নসিব ফরমাইও, ঈমানের হালতে মৃত্যুদান করিও। মওতের সময় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে খাতিমা বিল খায়র নসিব ফরমাইও। মক্কা মদিনা জিয়ারতে হরমাইন শরীফে নসিব ফরমাও। যারা গেছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। যারা গেছেন না তাদের একবার হইলে যাওয়ার তৌফিক দান ফরমাও। নবী দিয়ে তোবাইলে দোয়া বরকত আমাদের দোয়ারে কবুলের মঞ্জুর ফরমাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ো।